হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছো। তো বহু চর্চিত, বহু আলোচিত একটা টপিক নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করতে চলেছি। থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পারছো যে আলোচনাটা কী নিয়ে হবে। তো আমি আমার ধারণা থেকে আমি একটা কাট অফ তৈরি করেছি। তো তোমরা শেষ পর্যন্ত দেখলে তোমরা বুঝতে পারবে যে কাট অফটা কেন এরকম হচ্ছে। তো বেশি কথা বলবো না, একটা ছোট্ট একটা ভিডিও, একটা ছোট্ট আলোচনা করব তোমাদের সাথে। তার আগে বলবো একটা রিকোয়েস্ট, সবাই যেন সাবস্ক্রাইব করে দেবে, অবশ্যই যদি ভালো লাগে শেয়ার করে দিও। আর আমি এইভাবেই তোমাদেরকে এরকম ভিডিও শেয়ার করব, বিভিন্ন ইনফরমেশন দেব, বিভিন্ন গভর্নমেন্ট জব রিলেটেড বিভিন্ন ইনফরমেশন আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আমি ফাইনাল কাট অফটা শুরু করছি। তো ভিডিওটা প্লিজ শেষ পর্যন্ত সবাই দেখবে। তো শুরু করছি। দেখো, আমরা সবাই জানি ডব্লিউপি লেডি কনস্টেবলের টোটাল কত ভ্যাকেন্সি ছিল, 1335। তো সেই হিসেবে ভ্যাকেন্সি খুব বেশি নয়। আর আমরা জানি কয়েক লক্ষ ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন করেছিল। তো আমরা সবাই জানি যে এবারে 2023-এর যে লেডি কনস্টেবল ভ্যাকেন্সি পাবলিশড হয়েছিল তার টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 1335। আর এই 1335টা সিটের জন্য প্রায় কয়েক লক্ষ ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন করেছে এবং পরীক্ষাও দিয়েছে। তো আমরা সবাই জানি যে ফার্স্ট প্রিলিমিনারি এক্সামিনেশন, নেক্সট পিএমটি পিইটি, নেক্সট মেন এক্সাম, নেক্সট ইন্টারভিউ। তো এরকম 4টে স্টেপ আমাদেরকে অতিক্রম করতে হবে, তবেই আমরা একটা কনস্টেবলের জব পাবো বা একটা সিট আমাদের জন্য থাকবে। তো এই 1335টা সিটের জন্য প্রায় আশা করছি, মানে অ্যাপ্রক্সিমেটলি ধরে নিচ্ছি, মেন এক্সাম দিয়েছে প্রায় 6675 জন। অর্থাৎ আমি এটাকে 5 গুণ করে নিলাম। টোটাল ভ্যাকেন্সির ওপর 5 গুণ করলে 6675 জন মেন এক্সাম অ্যাটেন্ড করেছে। ঠিক আছে। আর আমরা সবাই জানি যে ইন্টারভিউতে ডাক পাই প্রায় 2 থেকে আড়াই গুণ। টোটাল ভ্যাকেন্সির ওপর 2 থেকে আড়াই গুণ ইন্টারভিউর জন্য ডাক পাই। আমরা যেটা জানি যে মেন এক্সাম কোয়ালিফাই কতজন করে, টোটাল ভ্যাকেন্সির ওপর প্রায় 2 থেকে আড়াই গুণ ক্যান্ডিডেট ইন্টারভিউর জন্য সিলেক্টেড হয়। তারপর সেখান থেকে কাটছাট করে বাকিজন চাকরি পায়। তো আমি 1335-এর ওপর আড়াই গুণ করেছি, 3340 জন অ্যাপ্রক্সিমেটলি ধরে নিচ্ছি এতজন ক্যান্ডিডেট ইন্টারভিউর জন্য সিলেক্টেড হয়েছে, অর্থাৎ শর্ট লিস্টেড হয়েছিল। আর আমরা সবাই জানি যে ইন্টারভিউ মার্কস হচ্ছে 15। তবে একটা কথা তোমাদেরকে বলে রাখি, দিন দিন যেভাবে কম্পিটিশন হচ্ছে তাতে বলা যেতেই পারে যে আগের কাট অফ থেকে এবছরের কাট অফ 2 থেকে 3 নাম্বার হলেও বাড়বে। তো চলো নেক্সট চলে যাচ্ছি। 2023 লেডি কনস্টেবলের যে প্রিলিমিনারি কাট অফ কত হয়েছিল। জেনারেল হয়েছিল 39.25, ওবিসি বি 33.25, ওবিসি এ 22.25, এসসি 29.25, আর আছে এসটি 28.5। তো এটা ছিল প্রিলিমিনারি কাট অফ। এবার আমি তোমাদেরকে 2020 সালের কাট অফটা দেখাচ্ছি। লেডি কনস্টেবলে 2020 সালের কাট অফটা কত হয়েছিল দেখো। জেনারেল ছিল কত, 31.75, ওবিসি বি 26.75, ওবিসি এ 16.5, এসসি 16.25 আর এসটি 16। তাহলে দেখো 2020-র যে কাট অফ ছিল সেটা হচ্ছে জেনারেল ছিল 31.75, আর 2023-এর কাট অফ দেখো প্রিলিমিনারি 39.25, অর্থাৎ তুলনামূলক 8 নাম্বার বেড়ে গেছে বা 7.5 নাম্বার বেড়ে গেছে। তো সেই হিসেবে মেন কাট অফও আশা করছি আগের বছর থেকে 2 থেকে 3 নাম্বার বা 4 নাম্বার হলেও বাড়বে। এবার চলো আমি তোমাদেরকে 2018 সালে লেডি কনস্টেবলের এক্সামের মেন কাট অফ, ফাইনাল কাট অফটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো 2018 সালে টোটাল ভ্যাকেন্সি ছিল কত, 2550টা।
এর পরিপ্রেক্ষিতে জেনারেল কাট অফ হয়েছিল 26, ওবিসি বি 24, ওবিসি এ 21, এসসি 19 আর এসটি 16। তো 2018 সালে কাট অফ অনেকটাই কম ছিল। তারপর থেকেই যেহেতু দুটো পরীক্ষা শুরু হয় আর কম্পিটিশান অনেক হাই লেভেলে চলে যায়, সেই হিসেবে কাট অফও বাড়তে থাকে। তাহলে আমি তোমাদেরকে 2018 সালের কাট অফ দেখালাম। 2020 সালের কাট অফটা তোমাদের বলে দিচ্ছি, দেখে নাও। 2020 সালে কাট অফ টোটাল ভ্যাকেন্সি ছিল 1192টা লেডি কনস্টেবলের জন্য। আর মেন এক্সামের অর্থাৎ ফাইনাল কাট অফ যেটা ছিল, সরি এটা ফাইনাল কাট অফ, ঠিক আছে, এটা হচ্ছে তোমার ফাইনাল কাট অফ, ঠিক আছে, ফাইনাল কাট অফ। এটা দেখো, ইউআর হচ্ছে 56.08, ওবিসি বি 53.33, ওবিসি এ 44, এসসি 50.67 আর এসটি হচ্ছে 49.5, ঠিক আছে। তাহলে দেখো 2018-র সাথে 2020-র তুলনা করলে কিন্তু মানে আকাশ ছোঁয়া একটা কম্পিটিশন হয়েছে। সেই তুলনায় 2023 সালে তো বলা যেতেই পারে যে কাট অফ একটু হলেও বাড়বে। তো এটা ছিল 2020 সালের ফাইনাল কাট অফ। এবার আমি যেটা একটা এক্সপেক্টেড কাট অফ তোমাদের সাথে শেয়ার করব। দেখো, এটা হচ্ছে 2023-এর, এটা হচ্ছে 2023-এর এটা মেন এক্সামের একটা এক্সপেক্টেড কাট অফ আমি যেটা ধারণা করেছি, ঠিক আছে। জেনারেলদের জন্য ইউআর 45, এসসি 35, এসটি 31, ওবিসি বি 42, ওবিসি এ 34, ঠিক আছে। তো এর সাথে যেহেতু প্লাস 15 ইন্টারভিউ রয়েছে, তো সেই হিসেবে আমি এর সাথে 15 ধরতেই পারি। আমাকে ধরতেই হবে যে এর সাথে 15 যোগ করতে হবে। তাতে হয়তো 2-1 নম্বর কম হতেই পারে, কিন্তু আমাকে ইন্টারভিউ টোটাল নাম্বারটা আমাকে ধরে নিতে হবে, ঠিক আছে। তাহলে সেই হিসেবে কাট অফ কত দাঁড়াতে পারে দেখো, সেই হিসেবে কাট অফ আমি করেছি একটা এক্সপেক্টেড ফাইনাল কাট অফ, যেটা জেনারেলদের জন্য আমি কী করেছি 45 + 15 = 60, এসসির জন্য করেছি কত 50, এসটির জন্য করেছি 46, ওবিসি বি 57, ওবিসি এ 49। এখানে দেখো ইউআর আর ওবিসি বি এর মধ্যে সেরকম কোনো তফাৎ ডিফারেন্স হয় না, 2-1 নম্বরের ডিফারেন্স থাকে, ঠিক আছে। সেই হিসেবে আমি এই একটা এক্সপেক্টেড কাট অফ তোমাদের জন্য তৈরি করেছি। যেহেতু আগের বছরের কাট অফ ছিল কত, জেনারেল ছিল 56 পয়েন্ট সামথিং, তার সাথে আমি এটা +4, ঠিক আছে, 60। তো এটা আশা করাই যায়। তো দেখো, এটা আশা করাই যায় যে আগের বছর যদি 56 পয়েন্ট সামথিং কাট অফ হয়, তাহলে এবছর +4 হতেই পারে, ঠিক আছে। এবছর +4 কাট অফ হয়তো বাড়তে পারে, ঠিক আছে। তো এটা ছিল আমার একটা এক্সপেক্টেড কাট অফ। আশা করি তোমাদের ভালো লাগবে। তো তোমাদের জন্য এটা তৈরি করেছি, কিছুটা হলেও হেল্পফুল হবে। আর তোমরা এত টেনশন করো না কাট অফ নিয়ে। তোমাদেরকে একটা কথাই বলবো, টেনশন করে লাভ নেই। ফাইনাল কাট অফ যেটা বেরোবে অফিসিয়ালি সেটাই হবে, আমাদের কথাই বা তোমাদের কথাই তো হবে না। তো আমরা একটা এক্সপেক্টেড ধারণা করি, আগের পরীক্ষা দিয়েছি, সেই হিসেবে একটা এক্সপিরিয়েন্স হয়েছে। তো সেই হিসেবে তোমাদের সাথে এটা শেয়ার করলাম। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে, খারাপ লাগলেও কমেন্ট করবে আর শেয়ার করে দেবে। আর একটা রিকোয়েস্ট করব যে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। তো বন্ধুরা, থ্যাংক ইউ। আবার দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। টাটা।